সে কোন বেলাল? হাফসি বেলাল, যে বেলালের চেহারার মধ্যে কোনো মায়া ছিল না। বেলালের ঠোঁট ছিল মোটা মোটা, দাঁতগুলো ছিল ফাঁকা ফাঁকা, বেলালের চুলগুলো ছিল কুকরানো, বেলাল ছিল কালো, শুধু কালোই। বেলাল ছিল গোলাম, শুধু গোলাম। বেলাল ছিল গোলামের পুত্র গোলাম। বেলালের বাবাও ছিল গোলাম, বেলাল গোলাম। এই হাফসি গোলাম যখন তাকওয়া অবলম্বন করেছে, যখন তার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় অন্তরের মধ্যে ধারণ করেছে, আমার এই বেলালকে কবুল করে নিয়েছেন কে? আমার এই বেলালের সম্মান বাড়িয়ে দিয়েছেন তিনি কে? এই হাফসি বেলাল এতটাই গরিব ছিল, তার জীবনী পড়ে বুঝলাম, তার জীবনী পড়ে শিখলাম, এই বেলালের কাপড় বলতে ছিল শুধু লজ্জাস্থান ঢাকার মতো একটা কাপড়। এই বেলালের আর কিচ্ছু ছিল না, কিন্তু রব্বুল আলামিন এই বেলালের সম্মান এতটাই বৃদ্ধি করে দিয়েছে যা কল্পনাও করা যায় না। অথচ বেলাল যখন মদিনার মধ্যে ছিল, বেলাল যখন মক্কার মধ্যে ছিল, তখনকার সময় আবু জাহাল ছিল, উতবা ছিল, সাইবা ছিল, এরকম বড় বড় কাফেরের লিডাররা ছিল। আবু লাহাব ছিল। আবু লাহাবের চেহারার বর্ণনা পড়লাম। আবু লাহাবের চেহারা ছিল খুব সুন্দর। আবু লাহাবের চেহারার দিকে তাকালে শুধু তাকিয়েই থাকতে ইচ্ছে করতো, এতটা সুন্দর ছিল আবু লাহাব। আপনি আবু জাহালের চেহারার বর্ণনা যদি পড়েন, আবু জাহালের চেহারাও ছিল সুন্দর। এত সুন্দর চেহারা হওয়ার পরেও তারা লানত প্রাপ্ত হয়েছে কেন? তাকওয়া অর্জন করে না এই জন্যে। আরে বেলাল হাফসি হওয়ার পরেও, কালো হওয়ার পরেও যখন তার মালিকের ভয় অন্তরের মধ্যে নিয়ে নিয়েছে, আমার বেলালকে সম্মানিত করে দিয়েছেন তিনি কে? ১৫০০ বছরে পরে আবু জাহাল শাসন করলো, উতবা শাসন করলো, সাইবা শাসন করলো। তারা সমাজের মধ্যে নেতৃত্ব স্থানের মধ্যে ছিল। কিন্তু আজকে সমাজের মধ্যে আপনাদের এই পুকুরিয়ার সামনে দিয়ে, বাঁশখালীর কোনো একটি রাস্তা দিয়ে যদি শোনেন, কোন আল্লাহর ওলির মাধ্যমে যদি শোনেন যে এখান দিয়ে আবু জাহাল যাচ্ছে, আপনার অনুভূতি কি থাকবে? তাকে ডেকে এনে ঘরের মধ্যে মিষ্টি মুখ করাবেন না, নাকি জুতা পিটা করবেন? ১৫০০ বছর চলে গেল, এখনো সে ঘৃণার পাত্র হয়েই রইল। এখন মানুষের অভিশাপ পায়, এখন মানুষ তাকে লানত। কোন কারণে? রবের ভয় ছিল না এই কারণে। আর এখন যদি কোনো ইলহামের মাধ্যমে, কোনো আল্লাহর ওলির মাধ্যমে যদি আপনি জানতে পারেন যে এই পুকুরিয়ার রাস্তা দিয়ে বেলাল যায়, হাফসি বেলাল, সেটা যদি কোনো আল্লাহর ওলি আপনাকে বলে ইলহামের মাধ্যমে পাওয়ার পর, পুকুরিয়াবাসী কি করবে আমি জানি না। আমি নিজে দৌড়াইয়া গিয়ে আমার শরীরের জামাগুলো আমি খুলে খুলে বেলালের পাটা মুছে দিব। এই হাফসি বেলাল, কালো বেলাল, গোলামের পুত্র, গোলামের পুত্র গোলাম বেলালের এত দাম কেন বেড়ে গেল? আজ ১৫০০ বছর পার হয়ে গেল। এই বাঁশখালীর অধিকাংশ মানুষ সৌদি আরব প্রবাসী, আমি ভালো করে জানি। আপনাদেরকে বলার কিছু নাই, মদিনাতুল মুনাওয়ারার অতি নিকটে এখনো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে নামকরণ করা একটা মসজিদ আছে না নাই? আমি উমরাতে যখন গেলাম, যতবার মসজিদে নববীর পাশে বেলাল মসজিদের মধ্যে গিয়েছি, আমার চোখ দিয়ে পানি ঝরেছে। আর চিন্তা করেছি, আহারে, মালিকের ভয় যদি একটা গোলামের ভিতরে থাকে, সেই গোলামের মর্যাদা কত বৃদ্ধি হয়ে যায়। সেখানে উমর ছিল, সেখানে আবু হুরাইরা ছিল, সেখানে উসমান জিন নুরাইন ছিল, সেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, কত বড় বড় সাহাবীরা ছিল। তাদের নামে কোনো মসজিদ এখনো এখানে করা হয় নাই, যদিও তারা জালিলুল কদর সাহাবী, কিন্তু তারা তো মর্যাদা সম্পন্ন ছিল তখনকার সময়। আপনি উমরের জীবনী পড়লে, উমর আইয়ামে জাহালিয়াতের মধ্যেও মর্যাদা সম্পন্ন ব্যক্তি ছিল। উসমান জিন নুরাইন মর্যাদা সম্পন্ন ব্যক্তি ছিল। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কুরাইশ বংশের একজন, তারও তো একটা মর্যাদা ছিল। কিন্তু বেলাল তো কোনো মর্যাদা ব্যক্তি না। বেলাল হলো ইউটিউবিয়ার একজন মানুষ, কালো হাফসি বেলাল। সেই বেলালের এত সম্মানে বৃদ্ধি পেয়ে গেল একটা মাত্র কারণ। যদি বাঁশখালীর মানুষ এতক্ষণ বুঝে থাকেন, কোন কারণটা জোরে আওয়াজ করে বলেন তো দেখি। তাকওয়া, কিসের তাকওয়া?
রবের ভয়। কিসের ভয়? রবের ভয় একটা সমাজকে পরিবর্তন করতে পারে, রবের ভয় একটা রাষ্ট্রকে পরিবর্তন করতে পারে, রবের ভয় মানুষকেও পরিবর্তন করতে পারে, ঠিক কিনা?